নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। জানেন, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সন্ধ্যের দিকে ভিডিও করার, মানে আপনাদের সাথে রাতের আসানসোল শেয়ার করার, কিন্তু আর হয়ে উঠছিল না। আসলে সন্ধ্যার পর থেকে না আমি একটু অন্য রকমের ব্যস্ততার মধ্যে পড়ে যাই। ধ্রুব চিংকিকে খাওয়ানো থেকে শুরু করে বিকেলের চা, জলখাবার, বাবুর টিউশন সব মিলিয়ে একদম সময় পাই না। যাই হোক, আজকে একটু সময় পেয়ে গেলাম, তাই চললাম বাসন্তী পুজো দেখতে। যদিও আপনাদের রাতের আসানসোলের কথা বলছিলাম, কিন্তু আমরা পুজো দেখতে চলেছি বার্নপুর অঞ্চলের। বার্নপুরে কিন্তু প্রায় সব পুজোগুলোই হয়, আর বেশ ধুমধাম করেই হয়। বার্নপুরটা না ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় জায়গা, জানেন। আমার এখানে মাসির বাড়ি আছে। ছোটবেলা কত আসতাম, এখনো আসি, কিন্তু একটু কম আসা হয়, নানান রকম কাজে ব্যস্ত থাকি তো সারাদিন। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি বাসন্তী পুজোর মণ্ডপের সামনে। আলোকসজ্জাটা কি সুন্দর, দেখুন কি অপূর্ব লাগছে। এই দেখুন, আমরা চলে এসেছি বার্নপুরের সব থেকে বড় বাসন্তী পুজোর মণ্ডপ খেয়ালি ইউনাইটেড ক্লাবে। এটা আবার অনেকে বার্নপুর মসজিদ রোডের পুজোও বলে। দেখুন মায়ের কি অসাধারণ মূর্তি, মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা ছোটবেলা থেকে সাধারণত আশ্বিনের শরৎকালে দুর্গাপুজোই দেখে আসি, যাকে অকাল বোধন বলা হয়। কিন্তু বসন্তকালে চৈত্র মাসের এই দুর্গাপুজো আমাদের খুব একটা দেখা হয় না, বলুন। কিন্তু ভেবে দেখুন, দেবী দুর্গার আরাধনার এটিই কিন্তু প্রাচীন রূপ। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে মা আবার চলে এসেছেন। উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এরকম উদ্যোগ না নিলে আমরা মায়ের দর্শনই পেতাম না। এখানকার মণ্ডপ সজ্জাও কিন্তু ভারী সুন্দর। মায়ের কাছে প্রার্থনা শুধু একটাই, সবাইকে ভালো রেখো মা, যোগ্যদের সম্মান ফিরিয়ে দিও। আমরা এবার চলেছি বার্নপুরের বাড়ি ময়দানের দিকে। বার্নপুর আসবো আর বাড়ি ময়দান দর্শন করব না, এটা তো হয় না। এই দেখুন, এইবার আমরা চলে এসেছি বার্নপুরের বাড়ি ময়দানে। আর সামনে দেখছেন মা অন্নপূর্ণা। আজকে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তো, তাই আজকের দিনেই মা অন্নপূর্ণার পুজো হয়। বার্নপুরের বাড়ি ময়দানে কিন্তু সারা বছর ধরেই সব দেবদেবীরই পুজো হয়। বিশেষ করে সন্ধ্যাবেলা এখানে এসে বসে থাকতে, সন্ধ্যা আরতি দেখতে কি যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। দেখুন, বহু পুরানো রাধাকৃষ্ণের এই মূর্তিটা কি সুন্দর না। আর এই যে মা শেরাওয়ালি, জয় মা শেরাওয়ালি। মন্দির চত্বরটা কি সুবিশাল দেখুন, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি যে ভালো লাগে না এখানে আসতে। এই যে বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আর ওই আমাদের নন্দী মহারাজ। দেখুন মায়ের সন্ধ্যা আরতি চলছে, কি যে ভালো লাগছে, চারিদিকে শাঁখের আওয়াজ, ঢাকের আওয়াজ। মনটা ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায় এখানে আসলে।
কালকে রামনবমী তো, তাই হনুমানজির মন্দিরগুলোতে দেখুন কি সুন্দর রং বেরঙের সব লাইট দিয়ে সাজানো হয়েছে, কি ভালো লাগছে। রাতে না বেরোলে না এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। তাহলে বন্ধুরা এবার ঘরে ফেরার পালা। ঘরে বাবু, চিঙ্কি, ধ্রুব ওরা আছে তো, যাই তাড়াতাড়ি যাই। আপনারা সবাই বাসন্তী পুজো কেমন কাটালেন আমাকে জানাবেন কিন্তু। আজকের সন্ধেটা আমার খুব ভালো কাটলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।